সিনেমা বাংলা জগৎ হচ্ছে খুবই পছন্দের একটি ফেসবুক পেজ। তারা একটি স্ট্যাটাস দিয়েছে, কিছু আজব পাবলিক আছে তারা ইচ্ছে করে অপু বিশ্বাসকে ছোট করার জন্য বুবলির সাথে অপু বিশ্বাসকে তুলনা দিয়ে থাকেন। জীবনে উত্থান পতন সবারই আছে, অপু বিশ্বাসের ক্ষেত্রেও তাই। সে একসময় টপ নায়িকা ছিল, একচেটিয়াভাবে হলে প্রচুর সিনেমায় কাজ করেছে। এখন বাচ্চার মা হয়েছে, শরীরে ওজন বেড়েছে, চেহারার মাধুর্য কমে গেছে, এজন্য হয়তো সিনেমার অফার করা হয় না তাকে। এটা অপু নিজেও ভালো করে জানে। এখন বাচ্চাকে সময় দিচ্ছে, ফিতা কেটে বেড়াচ্ছে, বছরে 2-1 সিনেমা করতেছে। চলুক না এভাবে, সবসময় কেনই বা টপে থাকতে হবে? এটা তো আমরা ভাই মানে বলতেছি না, আমরা তো ওনাকে টপে রাখতেছি না, এটা তো উনি জোর করে থাকতে যাচ্ছে অপু বিশ্বাস। এখানে আমাদের কি করার আছে? উনি তো মানে যা করতেছে টপে থাকার জন্য, উনি যে টপে নাই এটা তো উনি মানতেই চাচ্ছে না। এটা আমাদের কি করার আছে? তো যাই হোক, বলিউড, হলিউড, ঢালিউড সব ইন্ডাস্ট্রির নায়িকাদের ক্যারিয়ারে একটা পিক টাইম থাকে, পরবর্তীতে তারা গুরুত্বহীন হয়ে যায়। যেমনটা আগে অপু ছিল কিংবা বর্তমানে বুবলি যাচ্ছে। আজ থেকে নিশ্চয়ই 10-15 বছর পরে সে সময় জনপ্রিয় নায়িকার সাথে পাল্লা দিয়ে বুবলি টিকে থাকতে পারবে না। অপু বিশ্বাস সিনেমায় আসছে 2004 সালে, বুবলি আসছে 2016-তে। অপু বিশ্বাসের এক যুগ পরে এসেও বুবলি যে জনপ্রিয়তা পেয়েছে জনসাধারণ এবং যুব সমাজের মাঝে, অপু বিশ্বাস কিন্তু সেই জনপ্রিয়তা কোনোদিনই সাধারণের মাঝে পায় নাই। অপু বিশ্বাস জনপ্রিয়তা পেয়েছে সিম্প্যাথির কারণে। তার ডিভোর্স হয়েছে শাকিব খানের সাথে, জাস্ট ওই সিম্প্যাথির কারণে মানুষ তার নামটা নেয়। একসময় অপু বিশ্বাসকে কজন পছন্দ করতো, বরং সবাই বিরক্ত ছিল। আর এই যে পেজটা বললো অপু বিশ্বাস একসময় একচেটিয়া ব্যবসা করেছে, টপে ছিল, এটা টোটালি ভুল কথা। টপে ছিল শাকিব খান, তার হাত ধরে অপু বিশ্বাস ছিল সহকর্মী হিসেবে, কিন্তু নায়িকা হিসেবে একক রাজত্ব করেছিল 2012 সালের পর থেকে মাহিয়া মাহি। কখনোই অপু বিশ্বাস ছিল না। অপু বিশ্বাসের আপস অ্যান্ড ডাউন মোটামুটি 2012 থেকেই কিন্তু শুরু হয়। একটা সময় অপু বিশ্বাস বছরে 9টা এবং 11টা সিনেমা মানে করেছিল, সেটা মাত্র 2বার, 2008-এ এবং 2009-এ সম্ভবত। এরপরে কিন্তু অপু বিশ্বাস আস্তে আস্তে তার ইমেজ এবং তার হচ্ছে মুভির সংখ্যা কিন্তু কমতে থাকে। এটা কমতে কমতে কিন্তু 2015-তে গিয়ে সম্ভবত 2টায় দাঁড়ায়। আর 2016-তে গিয়ে তো শুধু একটা মুভি রিলিজ হয় এবং 2017-তেও শুধু রাজনীতি মুভিটা রিলিজ হয়। তো অপু বিশ্বাস তো কখনোই টপ নায়িকা ছিল না। এখন শাকিব খানের সাথে যদি অপু বিশ্বাস না থেকে অন্য কেউ থাকতো, সে টপ নায়িকা ছিল, কিন্তু একেবারে সাপোর্ট ছাড়া যদি কেউ সত্যিকারের টপ নায়িকা থাকতো, মানে থেকে থাকতো, সেটা হচ্ছে মাহিয়া মাহি, যার অগ্নি, তারপর হচ্ছে ভালোবাসার রং, লাভ আজকাল, মানে মাহিয়া মাহিকে দেখতেই মানুষ হলে যেত। কিন্তু অপু বিশ্বাসের একক রাজত্ব, তার যোগ্যতা কখনোই ওরকম ছিল না। যাই হোক, এই পেজটা আরও বলেছে যে অপু বিশ্বাস নিজেই নিজের জন্য সমালোচিত হচ্ছে, অতিরিক্ত ইন্টারভিউ দেওয়া, অন্যদের নিয়ে মন্তব্য করা। সে ইন্টারভিউ না দিয়ে সে করবেটা কি সে? তাকে তো লাইমলাইটে থাকতে হবে না? সে কি মুখ বন্ধ করে রাখার মতো মানুষ? সে তো মনে করে মুখ বন্ধ করে রাখলেই মানে হচ্ছে আমার অবস্থান শেষ। এখন সে তো সেটা মানতেই পারতেছে না। সবসময় সাকিব সাকিব করা, এসবের জন্য তার ইমেজ নষ্ট হচ্ছে। অপু বিশ্বাসের উচিত নিজের ওয়েট ধরে রাখা এবং সিনেমা করলে ফিটনেস করা, ভালো গল্প ছাড়া কাজ না করা। বাংলাদেশের মিডিয়াতে কি অভিনেত্রীর অভাব পড়ছে যে ভালো গল্পে হচ্ছে অপু বিশ্বাসকে অফার করবে? প্রডিউসারদের টাকা কি গাবায় নাকি যে অপু বিশ্বাসকে হচ্ছে নিবে? একের পর এক ফ্লপ মুভি উপহার দিয়ে যাওয়ার পরে হচ্ছে অপু বিশ্বাসকে তারা নিবে ভালো গল্পে? বাংলাদেশে কি নায়িকার অভাব পড়ছে নাকি? কী সব আশ্চর্য কথাবার্তা আপনারা বলেন, আমি বুঝি না। অপু বিশ্বাস কবে একচেটিয়া ব্যবসা করলো? শাবনূর চলে যাওয়ার পর অপু বিশ্বাস কয়েকদিন ছিল, এরপরে সে অনেক মুটিয়ে গিয়েছিল। তারপর হচ্ছে মাহিয়া মাহি আসলো, শাকিব খান অন্যদিকে সুইচ করলো, এবং শিকারি করার পর তো শাকিব খান আর ফিরেই তাকায় না অপু বিশ্বাসের দিকে, এবং অপু বিশ্বাসও এটা বুঝতে পারছে। পরে সে তড়িঘড়ি করে বেবি নিয়ে ফেললো যে আমার তো তাহলে একুলো যাবে ওকুলো যাবে, কারণ আমি তো আর সিনেমায় ঘুরে দাঁড়াতে পারবো না, তাহলে এখন আমাকে বেবি নিতে হবে। আপনারা কি যে বলেন এগুলো আমি কিছুই বুঝি না।